হ্যালো সবাইকে, সবাই তোমরা কেমন আছো? আমি জানো তো ছোটোবেলায় একটা সময় ছিল যে চাউমিন আমি খুবই ভালোবাসতাম। সে সকাল হোক, দুপুর হোক, রাত্রি হোক, আমাকে চাউমিন দিলেই আমার আর কিছু লাগতো না। আমার চাউমিন এতটাই ভালো লাগতো। বিরিয়ানি বলতে তখন আমি অত বুঝতাম না, মানে বিরিয়ানি আমি খেতামও না। যতই বড় রেস্টুরেন্টে যাই না কেন আমি চাউমিনই অর্ডার করবো, এরকম একটা সময় ছিল। কিন্তু এখন ওই হয় না, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়, তেমনই আমার চাউমিন খাওয়াটাও কমেছে। এখন বিরিয়ানির প্রতি অ্যাডিকশানটা বেড়ে গেছে, কিন্তু চাউমিনও হ্যাঁ খাই মাঝে মাঝে। তো সেদিন ভাবলাম যে একটু বাড়িতে চাউমিন বানাই, একটু চাইনিজ স্টাইলে। আর এমনি তো চাউমিন নর্মালভাবে যেভাবে বানানো হয় স্কুল লাইফের, ওগুলো তো ভালো লাগেই, কিছুই অ্যাড করা হয় না সেরকম, ডিম আলু পেঁয়াজ দিলেই এত টেস্টি হয়। কিন্তু আজকে ভাবলাম না, অনেক সবজিও ছিল ঘরে, তো ওগুলো ইউজ করে খাওয়াই যায়। তো এরকম আমি আগের থেকে ডিমগুলো ভেজে নিয়েছিলাম, ভাজার পরে আর অনেক জানো তো অল্প তেলে আমি চাউমিনটা বানাচ্ছিলাম, হয়তো দেখলেও বুঝতে পারবে একদমই কম তেল। আর সবজিগুলোকে আগে থেকে ভেজে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে তেলগুলো কম খায়, তাই জন্য। তো তারপরে চাউমিনগুলো মিক্স করার সময় আমি ভিডিও করব বলে আমি দিদিকে বলছিলাম তুমি একটু নাড়িয়ে দাও, তাও আমি ভিডিওটা নিতে পারবো। আর আমি জানো তো চাউমিন বা পাস্তা যে কোনো কিছুতেই আগে থেকে সসটা মিশিয়ে ডাইরেক্টভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে একটা ভাজা ভাজা ফ্লেভার হয়ে গেলে দেন তারপরেই তুলি, আর এটা খেতে সত্যি খুব ভালো লাগে। আমি ওই লাস্টের সস আর ইউজ করি না। তো চাউমিনটা সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরাও যদি পারো